নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরিজিৎ, আর আজকে আমি নিয়ে চলে এসেছি ভেটকি মাছ দিয়ে তৈরি একটা সুন্দর স্টার্টার রেসিপি, যেটা আপনারা বাড়িতে কোনো গেস্ট এলে বা নিজেদের জন্য খুবই সহজে আর অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। বানানো খুবই সোজা, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে লাইক আর কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের এই রেসিপি অর্থাৎ ভেটকি মাছ দিয়ে মশালা ফিশ ফ্রাই বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি একটা গোটা ভেটকি মাছের মধ্যিখানের অংশটা, অর্থাৎ মাথার লেজ বাদ দিলে যে মিডিল পোর্শনটা থাকে সেটা। আর কেনার সময় বাজার থেকেই ওটা মাছ বরাবর কেটে নেবেন। এবার ফার্স্ট ম্যারিনেশন করার জন্য 2 টেবিল স্পুন পরিমাণ তেঁতুল জল দিয়ে দিন। সাথে দিয়ে দিন 2 টিস্পুন পরিমাণ আদা রসুন বাটা, আর সামান্য ঝালের জন্য দিয়ে দিন 2 টিস্পুন লঙ্কা বাটা, অর্থাৎ কাঁচা লঙ্কা বাটা। আর সবার শেষে দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ লবণ। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। প্রথম ম্যারিনেশনের জন্য এটাই যথেষ্ট। এবারে খালি হাতে এই সমস্ত কিছু মাছটার 2 প্রান্তে ভালো করে মাখিয়ে নিন। ভালো করে মাখানোর পরে এটা রেস্টিংয়ে রেখে দিন 15 মিনিটের জন্য। সেকেন্ড ম্যারিনেশনের জন্য এবারে একটা মিক্স মশলা বানাতে হবে, সেটা চলুন দেখে নেওয়া যাক। একটা বাটিতে নিয়ে নিন 1 টেবিল স্পুন পরিমাণ শুকনো লঙ্কা ক্রাশ করা, 1 টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর 1 টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো, সাথে শাহি গরম মশলা 1 চা চামচ পরিমাণ। এবারে দিয়ে দিন রেড চিলি পেস্ট, আর কালারের জন্য কাশ্মীরি চিলি পেস্ট, আর সাথে 1 চা চামচ পরিমাণ জোয়ানটা সামান্য ক্রাশ করে নেবেন, আর সবশেষে 1 চা চামচ পরিমাণ লবণ। এবারে চামচ দিয়ে সমস্ত মশলাটা ভালো করে মিক্স করে নিন, তাহলেই আমাদের সেকেন্ড ম্যারিনেশনের মশলাটা তৈরি হয়ে যাবে। পনেরো মিনিট বাদে বানিয়ে নেওয়া মিক্স মশলাটা মাছের 2 প্রান্তে ভালো করে মাখিয়ে নিন। এভাবে হাত দিয়ে হালকা হালকা একটু চেপে দেবেন, মশলাটা যাতে লেগে থাকে। দুই পিস মাছেতেই এই মিক্স মশলাটা ভালো করে মাখানো কমপ্লিট। এবারে এটা আবার রেস্টিংয়ে রেখে দিতে হবে কমপক্ষে 2 ঘন্টার জন্য। তো আমরা এখানে একটা ফ্রাই প্যানে মাছ দুটো রেখে দিলাম, তারপরে ঢাকনা দিয়ে এটা বন্ধ করে রাখলাম। 2 ঘন্টা প্রায় কমপ্লিট হতে গেছে। এবারে একটা বড় ছাঁকনিতে নিয়ে নিন 1 কাপ পরিমাণ বেসন, তারপর বেসনটাকে এইভাবে ছেঁকে নিন। এর ফলে যে বেসনে গোটা গোটা দানাটা থাকে বা জমাট বাঁধা অবস্থায় থাকে সেটা ছেড়ে যাবে এবং বেসনটা অনেকটা মসৃণ হয়ে যাবে। তো বেসনটা ছেঁকে নেবার পরে মাছটা যে ঢেকে রাখা ছিল সেই ঢাকনাটা সরিয়ে দিন। মাছটা এবারে আমরা ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে নিয়ে নিন পরিমাণ মতো রিফাইন অয়েল, তারপর তেলটা গরম হতে দিন। আর সেই সময় ম্যারিনেট করা মাছের একটা পিস নিয়ে নিন, আর তাতে বেসনটা ভালো করে মাখিয়ে নিন। যে যে অংশে বেসনটা যাচ্ছে না হাতে করে সেই সব জায়গায় বেসনটা দিয়ে দিন। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিন এবং মিডিয়াম টু লো ফ্লেমে মাছটা ভেজে ফেলুন। এখানে আমরা রেসিপিটা ভেটকি মাছ দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে রুই মাছ দিয়েও বানাতে পারেন বা যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন। মাছটার একটা সাইড ভাজা হয়ে গেলে একটা চিমটা দিয়ে খুব সাবধানে
মাছটা উল্টে নিন আর অপর সাইডটাও ভেজে ফেলুন। যেহেতু এটা ফিশ ফ্রাই সেহেতু একটু কড়া করেই ভেজে নেবেন। আর মাছটাও যেহেতু বড় আছে, কড়া করে ভাজলে ভিতরটাও খুব ভালো করে কুক হয়ে যাবে এবং কাঁচা কাঁচা গন্ধটা আসবে না। ভাজা হয়ে গেলে একটা প্লেটে প্রথমে একটা টিস্যু পেপার পেতে রাখবেন, তার উপরে ভাজা মাছটা তুলে রাখবেন। ফলে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা খুব সহজেই সোক করে নেবে। তো সেই একই প্রসেসে আর একটা যে পিস আছে সেই পিসটাও ভেজে ফেলতে হবে। তো ব্যাস বন্ধুরা, ভেটকি মাছ দিয়ে তৈরি মশালা ফিশ ফ্রাই একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে একটা প্লেটে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই ফিশ ফ্রাইটা সার্ভ করে ফেলুন। স্টার্টার হিসেবে এটা খেতে লাগে কিন্তু অসাধারণ, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।